হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এসেছি বাবুদার বাড়ি, বারাটি বিরাটি বিরাটি মাইকেল নগর। তো কিছু পায়রা তোমাদেরকে শখ করাবে এই স্যার আছে, আর কিছু কম্পিটিশন হবে কালকে। তো সেই হিসাবে কিছু পায়রা তোমাদেরকে শখ করাবো, যেই সমস্ত পায়রা উড়বে সেই সমস্ত পায়রা তোমাদের শখ করাবো। আর কিছু বিরাট পায়রা আছে সেগুলোকেও তোমাদের শখ করাবো। আর কোথা থেকে পায়রা এসেছে, কিভাবে জোগাড় করেছে, সেই সমস্ত নিয়েও একটা কথা হবে। তো ভিডিওটাতে থাকো, তোমাদেরকে শখ করাবো। নমস্কার বন্ধুরা, তো এই বাবুদার ঘরে আজকে আমি একটু লবটা তোমাদেরকে আগে শখ করিয়ে দিচ্ছি। তো দেখুন, তো আমি কিছু পায়রাও তোমাদেরকে শখ করিয়ে দেবো। তো বাবুদা, এখান থেকে কিছু পায়রা কি স্যারেরই আছে না বাইরে থেকে কালেকশন? এখানে স্যারেরও আছে কিছু পায়রা। স্যার বলতে তোমার আমার একটা বন্ধু আছে, কেশব তালুকদার, ওর কিছু পায়রা বাচ্চাও আছে কটা। আচ্ছা তারপরে তোমার বাবলুদা আছে, বাবলুদার পায়রা আছে, বাবলু ঘুঘু। হুম। তারপর আমার নিজস্ব ব্রিডের কিছু পায়রা আছে, আচ্ছা। সব মিলিয়েই আর কি আছে এখানে ওরান আর পায়রা। আর যে এই যে পায়রা উড়াচ্ছ, টোটালি ট্রিটমেন্ট কি স্যার দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই ভোলাদারই ট্রিটমেন্ট আছে। আচ্ছা, হ্যাঁ, এই ট্রিটমেন্ট করে তুমি কি হ্যাপি তো? হ্যাঁ, হ্যাঁ, একদম। আর এর আগেও প্রাইজ নিয়েছো? হ্যাঁ, 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 প্রাইজ পেয়েছি। শীতে গরমে আমার গরমেরও প্রাইজ আছে, শীতেরও প্রাইজ সেগুলো আছে। প্রাইজ সেগুলো দেখাবেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমি দেখিয়ে দেবো, নিচেই আছে আমার রাখা। ঠিক দেখিয়ে আছে বন্ধুরা, তো আসুন এবার স্যারের থেকে কিছু জেনে নিই। প্রথম আচ্ছা, যে কতদিনের আলাপ? প্রথম হচ্ছে যে আমার অনেক ছাত্র আছে, কিন্তু বাবুদাকে আমি ছাত্র মনে করি না, আমি খুব প্রিয়, আমার কাছের মানুষ মনে করি বাবুদাকে। আর একটা কথা হচ্ছে, ভোলাদা কিন্তু আমাকে যে এত হেল্প করে দেয় সবকিছুতেই, তার জন্য কিন্তু ভোলাদা আমার কাছ থেকে কোনো পয়সা নেয়নি, আজ অব্দি নেয়নি কোনো পয়সা। এবং মানে ভোলাদার সঙ্গে সেরকম পয়সারও সম্পর্ক না। সবসময় কোনো রকম কোনো অসুবিধায় পড়লে ভোলাদাকে ফোন করলে ভোলাদা আমাকে হেল্প করে। আর ভোলাদা নিজে থেকেও আমাকে হেল্প করে, আমি হয়তো ফোন করিনি, কিন্তু ভোলাদা আমাকে ফোন করে বলে বাবুদা এটা ওটা সবকিছু আমাকে বলে, জানায়। এই বলে। বাবুদা তোমার একজন প্রকৃত পায়রা প্রেমী, অনেক পায়রা উড়ে অনেক প্রাইজ মেরেছে। এবং এর জন্য এই প্রথম আমি অনেক দিন ধরে বাবুদাকে বলছিলাম, বুঝতে পারলে, যে বাবুদা একটা ইউটিউব ভিডিও করো। আমি আরো একটু অন্যরকম চাচ্ছিলাম ভিডিওটা, যেমন যে সবাই তো ম্যাচের দিন উড়ে পায়রা দেখায়, আমরা ম্যাচের দিন সারাদিন পায়রা ওড়ে গরমে, সেটা বাবুদাকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু বাবুদার হাতে সেই সময়টা হচ্ছিল না। যাই হোক, আর কেউ ম্যাচের আগের দিন পায়রা ভিডিওটা দেখায় না, এইটা আমরা প্রথম দেখাবো। বাবুদাই প্রথম শুরু করলো যে কম্পিটিশন কালকে, মানে কালকে, কিন্তু সেই পায়রা আজকে বাবুদার হাতে ধরে ধরে দেখাবে, যে কোনো ব্যাপার না যে আমরা কম্পিটিশনে যা পায়রা ওড়াই, কম্পিটিশন আগেও তাই পায়রা ওড়াই, ওটা যে বিশেষ একটা কিছু ব্যাপার আছে তা না। এই একটা বড় ব্যাপার। 2 নম্বর হচ্ছে বাবুদার সাথে আলাপ যার মাধ্যমে আসে হচ্ছে আমার এক প্রিয় ছাত্র বন্ধু কেশবদা। কেশবদার বন্ধু বাবুদা এখন, মানে কি বলবো, যে বাবুদা এখন সব, কারণ কেশবদা রেলে চাকরি করার সময় পায় না। আর আমি যেটা সবসময় চাইতাম, যে প্রকৃত পায়রা প্রেমী বাবুদার মধ্যে সে প্রতিভা আছে, ভালো ভালো পায়রা আছে। কিছু পায়রা কেশবদারদের নিয়েছে, কিছু পায়রা আমাদের বাবলু ঘুঘুরদের নিয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে আমার পায়রা এখানে কিছু আছে। বাবুদার নিজস্ব কিছু পায়রা কালেকশন করা আছে, এইসব পায়রা তোমার করে আজকে বাবুদা পায়রা ওড়াবে। 1 নম্বর, ভবিষ্যতে যদি কেউ ভালো পায়রা চায়, আমি বারবার এক কথা বলছি, কদিন আগে আমি শেখরের বাড়িতেও বলে এসেছি, তার আগে মায়াপুরও বলে এসেছি, তার আগে শ্রীরামপুরও বলে এসেছি, ভবিষ্যতে কেউ যদি ভালো পায়রা চায় আমার বাড়িতে আসতে হবে, এরকম কোনো মানে নেই। এই বাবুদার কাছে আছে, মন ভরে যাবে পায়রা উড়িয়ে। এই যে ম্যাচ খেলা হয়ে যাবে, পায়রা রাখতে রেখে, বাবুদা অল্প পায়রা রাখতে ভালোবাসে, এত পায়রা রেখে কি করবে, বুঝতে পারলে, যে ম্যাচের পায়রা যাবে নিয়ে যাও, শখ করো। এই জন্য সবাইকে একটা কথা বলছি, পায়রা কালকে সারা দিন আমরা পায়রা উড়া দেখাবো ওখানে, কিন্তু তার আগে কি কি পায়রা উড়াচ্ছে, কি পায়রা উড়াচ্ছে একটু দেখো। তো বন্ধুরা আসো, আমি কিছু পায়রা তোমাদেরকে শখ করিয়ে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এটা হচ্ছে নরের লফট। তো এইখান থেকে সব পায়রাই আশা করি উড়বে, এখান থেকে সব পায়রাই উঠছে। তো এখান থেকে সব পায়রা উড়বে। আচ্ছা, একটা পায়রা বাদ যাবে। তো এটা নরের লব, আমি মাদির লবটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছু নিচে ধাড়ি আছে, সেগুলোও তোমাদেরকে শখ করাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এখন যেই নিয়ম আছে, আমার দিকে এদিকে মোবাইলটা ঘোরা, বলছে এখন যে নিয়ম আছে, যে যেই যেই পায়রা উড়বে সেই পায়রা রং করা চাই।
আচ্ছা, রং করা আছে, বিশেষ রং করা, কেউ লাল করে কেউ সবুজ করে, আমাদের যেমন অরেঞ্জ কালার রং আছে তাই তো, orange আছে আর নরগুলোকে সবুজ করা। দুটো কালার আছে আমাদের, অরেঞ্জ আর সবুজ আছে। আচ্ছা, সেই রং করা পায়রা আমরা দেখাচ্ছি। তার আগে আরেকজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যে আমাদের খুব প্রিয়, এবং সে না হলে বাবুদার পায়রা পোষা মানে হাফ ও না হলে আমি পায়রা ওড়াতেই পারি না। হাফ, সে হচ্ছে বুলান। বুলান, দু কথা বলো ইউটিউবে। কি বলবো আর, এই সবই বাবুদার আশীর্বাদ। না না, বুলান অ্যাকচুয়ালি হচ্ছে আমার একটা ভাইয়ের মতো। হ্যাঁ, তো শুধু আপনার না, আমারও ভাইয়ের মতো, আমারও প্রিয় একদম। আর খুব ভালো ছেলে, ও চাকরি করে। এবার ও বিকেল টাইমটা পায়, এবার ও এসে আমার পায়রাগুলোকে খেতে দেয়। ঠিক আছে, খাবার দাবার সমস্ত কিছু ওই, কিন্তু আমি সব গুছিয়ে দিয়ে যাই আর ওই খেতে দেয়। আমি না হলে পায়রা ওড়াতে পারবো না, ও যদি না খেতে দেয় আমি পায়রা ওড়াতে পারবো না, শীত হোক আর গরম। আর আজকে আর একটা জিনিস দেখাবো। সবাই ভাবে ম্যাচের সময় আমরা বিশাল অন্য অন্য খাবার খাওয়াই, বাবুদা যে সিম্পল খাবার খাওয়ায়, হ্যাঁ, যে ম্যাচ বলে আমাদের কম্পিটিশন বলে কোনো ব্যাপারই না, রোজ যা ওরে কালকে তাই উঠবে। সে খাবারটাও আমরা আজকে থালাতে তৈরি করা আছে, খেতে দেবে, তোমরা দেখাতে পারবে। ঠিক আছে, যেটা কেউ দেখায় না যে কম্পিটিশনে বিশেষ খাবার আছে হ্যান ত্যান, না। ভোলাদার ট্রিটমেন্ট সম্পূর্ণ অন্যরকম, প্লেন ভাবে ট্রিটমেন্ট, নর্মাল ট্রিটমেন্টে পায়রা ভালো উঠবে, শুধু একটু পরিশ্রম করতে হবে। বাবুদা সেই পরিশ্রমটা করে এবং আশা করি পায়রা কালকে খুব ভালো উঠবে। ভগবান আমাদের সঙ্গে আছে, তার দয়া থাকলে কি, তাই তো বাবুদা? আশা করি ভালো উঠবে। না বাবুদা, একটু রং করা পায়রা দেখাও। এটা তো এই যে ম্যাচের পায়রা, তোমার যেহেতু কম্পিটিশন হচ্ছে, আমি যদি এখন পায়রাটা ধরতে যাই কোনো কারণে পায়রা ভয় পেয়ে গিয়ে একটা পালক নষ্ট হতে পারে, তাই বাবুদাই দেখাবে কি কি রং করা আছে। দেখো, এই যে গ্রিন রং করা আছে, এটাও আমার এমনি স্ট্যাম্প করা আছে, আমার নিজের জানা। পায়রা চোখ মুখ দেখাও। এটা কার ঘরের বাচ্চা? এটা বাবলু ঘুঘু বেলা ডানা আছে, সে তার ঘর দিয়ে পায়রা এনে সেই পায়রার বাচ্চা। কবে সারাদিন উঠবে। তো আমি এখান থেকে শখ করে দিচ্ছি বন্ধুরা, তোমরা এখান থেকে শখ করো। আর কিছু নিচে বিডার পায়রা আছে, সেগুলো তোমাদেরকে হাতে ধরে আমি শখ করিয়ে দিচ্ছি। এখানে ঠিক আছে, মাদির ঘর একটু থেকে মাদির লকটা তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, একটা নিয়েছে, দেখুন কি কোয়ালিটি আছে। এটা আমার ঘরে ছাপকা পায়রার বাচ্চাটা দেখান, এটা ধরে নিয়ে আসেন একটা, সাবধান কেটে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এই পায়রাটা দেখছো, এদের বাবা মা, তার বাবা মা আমার কাছে ছিল, মানে আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের ঘরের বিলাটের পায়রা, আমার ছাপকা পায়রা যেটা বলি আমি। আচ্ছা, হ্যাঁ, দেখো ওর চোখের পট্টি দেখো, ব্লু পট্টি কাকে বলে, চোখে কালো দানা কাকে বলে, দেখো। দেখো এই যে বন্ধুরা, চোখের পট্টি দেখো, চোখে কালো দানা দেখো। এর বাবা মা নিচে আছে, আচ্ছা তার বাবা মা আমার এক ছাত্র কেশবদার কাছে আছে, তার বাবা মা আমার কাছে আছে। আচ্ছা অর্থাৎ 4 জেনারেশন ভেঙে এই পায়রা এই উঠছে। একে তাও- যত ভাঙো তত উঠবে, আচ্ছা, ওরা কমবে না। মানে জেনারেশনটাই খুব ভালো। দেখো বন্ধুরা, পরের কোয়ালিটিটা দেখো। ঠিক আছে, যেমন বাবলু ঘুঘুর ঘরের পায়রা আছে, আমার ঘরের পায়রা আছে, বাবুদা নিজস্ব বেলাটের পায়রা আছে, এইটা সে নিজস্ব বেলাট আচ্ছা বাচ্চা পায়রা, বাচ্চা পায়রা। এই পায়রাটাও কালকে উঠবে। আচ্ছা, 3 পরের বাচ্চা। আমাদের ধারণা যদি সব ঠিকঠাক থাকে, এই পায়রাটাও সারাদিন উঠবে কালকে। আমি যে বারবার বলি যে এই গরমে, এখন আমাদের কলকাতাতে 39 চলছে, হুম, কালকে কত চলবে জানি না, কিন্তু 38-39 চলবে। চলবে আশা করি এই গরমে পায়রাটা কালকে সারাদিন উঠবে। সারাদিন। সকাল থেকে তোমরা ভিডিওতে দেখাবে। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই 3 পরের বাচ্চা কালকে সারাদিন উড়বে, স্যার বলেছে মানে উড়বে। তো দেখুন, গ্যারান্টি। না না, ব্যাপার হচ্ছে আমি বলেছি বলে না। সবকিছু কপাল, ঠিক আছে। হ্যাঁ, রেজাল্টটা পেরেছে ভাগ্য। আশা করি আমরা ভালো উঠবে, আমি বলেছি বলে না। যারা রেডি করেছে এই দুজনকে আমার কাজ হচ্ছে শেখানো, সেখান সেইটা পালন করা, পরীক্ষা দেওয়ার কাজ হচ্ছে এদের। আচ্ছা প্রচুর বাবুদাও গত বছর অনেক প্রাইজ মেরেছে, শীতে মেরেছে, গরমে মেরেছে, ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ সব আছে বাবুদা। আচ্ছা, অনেক কষ্ট করে বাবুদাকে রাজি করেছে আজকে ইউটিউব করানোর জন্য। না, ম্যাচের আগের দিন আমরা ছাদে কাউকে তুলতামই না, আমি তো আচ্ছা, তুলতাম আচ্ছা। না। তাও কেন বললাম যে লোকের ধারণাটা পাল্টাও, পাল্টা পাল্টা। যে আমরা সম্পূর্ণ নিজস্ব ট্রিটমেন্ট। আর আমার কিছু জল ফল আছে যেগুলো আমরা কম লোককে দেখাই বা দেখানো দরকার পড়ে না, আচ্ছা কিন্তু নর্মাল খাওয়া দাওয়া। হ্যাঁ, সিক্রেট থাকে কিছু জল আছে, কিন্তু খাবার দাবার যে নর্মাল, ম্যাচের আগে কি খাবে সব দেখিয়ে দেবো আজকে। আচ্ছা, আর কালকে এই পায়রা যদি ভগবান আমাদের সঙ্গে আছে জানি, তারপরেও যদি আমাদের আশীর্বাদ বেশি থাকে, এই পায়রা মোটামুটি
11 ঘন্টা পার হবে। আচ্ছা 11 ঘন্টা পার হবে এটা বলতে পারি, আচ্ছা। এই গরমে 11 ঘন্টা পার হবে বলতে পারি, এবং উপরওয়ালা যা চাবে তাই হবে। আমরা আমাদের শেষ চেষ্টা পর্যন্ত করেছি, অর্থাৎ বাবুদা বুলান শেষ চেষ্টা করেছে। ঠিক আছে, তো বন্ধুরা আসুন, আমি কিছু খাবারের চাট তোমাদের দেখাবো। তো স্যার নিজেই দেখাবে বলছে, যেটা কেউ আজ পর্যন্ত দেখায়নি, তো সেটা আমি দেখাবো। আসুন। এই হচ্ছে রুটি, প্লেন রুটি। ঠিক আছে, তাই তো বাবুদা? হ্যাঁ, আমাদের আমাদের ম্যাচে যে রুটি খাওয়াই আমরা, ম্যাচের রুটি এটা। আচ্ছা এবার এর মধ্যে অনেক রকম, যে আমাদের জড়িবুটি বলো, আটার সাথে অনেক অনেক কিছু মেশাতে হয়, সেটা সেই আটার সাথে কি মেশাচ্ছি সেটা বড় কথা না, আচ্ছা রুটি যে খাওয়াচ্ছি পায়রাকে ম্যাচের আগের দিন, হ্যাঁ সেটা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই গেল, এটা হচ্ছে এই- সব রকম মিক্স দানা, এই রাখো এটা, এই দেখুন যে খাবার দেখো, ক্যামেরাটার সামনে নাও, মিক্স দানা। এখানের মধ্যে সমস্ত রকম মিক্স দানা আছে, ভালো করে স্ক্রিনশট নাও, যারা চিনবার চিনবে। দেখুন ভালো করে দেখুন বন্ধুরা। তাও আমি বলে দিচ্ছি কিছু, বাবুদাই বলুন কি কি দানা আছে বলুন, কোনো অসুবিধা নেই। ছোলা, বাদাম, ছোলা আছে, বাজরা, ছোলা আছে, বাদাম আছে, বাজরা কিন্তু রেডি বাজরা। আগে আচ্ছা। বলছি এমনি বাজরা হয় না, আমরা এমনি বাজরা খাওয়াবো না, এটা কিন্তু বাজার তৈরি করা হয়। এটা তৈরি করে। এই বাজরাটার একটা গুণ আমি বলে দিচ্ছি, এই বাজরাটা তৈরি না করলে পায়রা হিট হয়ে যাবে, আর পায়রা বাজরাটা তৈরি করা থাকলে রেডি, জড়িবুটি দিয়ে বাজরাকে রেডি করতে হয়, আচ্ছা রেডি করা আছে বলে পায়রা শরীরে হিট হবে না, কিন্তু এর মধ্যে যেই সব প্রোটিন কার্বোহাইড্রেট যা যা আছে সব গুণটার মধ্যে থাকবে, আচ্ছা, মানে শুধু ঠান্ডা হবে, ঠান্ডা থাকবে। গরমের জায়গায় ঠান্ডা হবে। হ্যাঁ, দেখুন সেই বন্ধুরা বাজরা, কি কোয়ালিটি আছে দেখো। বাজরা আছে, তোমার ছোলা ধানও বাদাম, আছে দেখছি। সবুজ ডাল আছে, তরকার ডাল যেটা বলে, ধান আছে, এই কুসুম দানা আছে। আচ্ছা ঠিক আছে, এই খাবার এই নর্মাল খেতে দেবে, বাবুটা খেতে দিতে আচ্ছা ভিডিও বন্ধুরা, দেখা। দেখুন ওই ম্যাচে, এই যে ম্যাচের জন্য এই খাবার দিচ্ছে, পায়রাই এখন খাবে, দেখতে পেলো? এখন বন্ধুরা আপনাদের সামনেই খেতে দেওয়া হচ্ছে, যেটা কেউ দেখায় না আজ পর্যন্ত। তো এই প্রথমবার দেখানো হচ্ছে, কম্পিটিশনের আগের দিনকে কি খাওয়ানো হচ্ছে। না, আমাকে প্রচুর লোক প্রশ্ন করে যে কম্পিটিশন ওরা তাহলে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে। যতটা আমি পারি বলে দিই, ওষুধ ওষুধ তো বলি, এবার খাবার সম্বন্ধে আমরা বলে দিচ্ছি। ওই যে বাবুরা খাবার দিচ্ছে, দেখুন নরের সাথেও খাবারটা দিয়ে দিয়েছে, এখন একই খাবার খাচ্ছে। তো বন্ধুরা দেখুন রুটিটাও দেওয়া হচ্ছে, এর আগে খাবার যা ছিল মিক্স খাবার দেওয়া হয়েছে, তো এখন রুটি দিচ্ছে। দেখুন এটাকে জলও দেখানো হবে, প্লেন জল দেবে, এর যে জল খাবে যে প্লেন জলই দেবে, দেখবে। যেটা আমি সবাইকে বলতে চাইছি, স্পেশাল বলে কিছু করার দরকার পড়ে না, বাবুদা রোজ যা করে আজকে তাই করছে, রোজ যা খেতে দেয় এই সময় আজকে খেতে দিচ্ছে। দেখুন বন্ধুরা, তো আমি একটা কথাই বলে রাখি, এরকম কিন্তু কেউ দেখায় না, তো দেখাচ্ছে, একটু দেখুন মনোযোগ দিয়ে। আর নিচে কিছু ধাড়ি পায়রা আছে, তোমাদেরকে এবার শখ করাবো। এখানে কমপ্লিট হয়ে গেছে, আর একটু আমি লবটা দেখিয়ে দিচ্ছি, এখানে পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ছোট্টর মধ্যে খুব দারুণ করে সেট আপ করেছে। অল্প পায়রা, এক গাদা পায়রা বাবুদা রাখেন। আচ্ছা এই যে দেখুন, এটা খেলার মাঠ, যারা খেলা দেখতে আসবে তারা ওই মাঠেই থাকে, বাবুদা আচ্ছা। চলে যাবে। এবার আচ্ছা। ঠিক আছে, জাজের কাছে ছাদের চাবি দেওয়া হয়, যার যখন ইচ্ছা ছাদে আসতে পারে, আবার সে আচ্ছা। চলে যেতে পারে, আলাদা সিঁড়ি আছে, আচ্ছা ছাদে ওঠার আর দায়িত্ব নেই জাজের। যা আছে। আর আমরা অল টাইম মাঠে বসে থাকি। আচ্ছা বাবুদা এই পর্যন্ত যত প্রাইজ জিতেছে, তাই তো বাবুদা, আমরা সবসময় আমরা মাঠে বসেছি, এবং বাবুদা অনেক বড় বড় ক্লাবে প্রাইজ পেয়েছে, সেই প্রাইজগুলো আমরা দেখাবো। আচ্ছা আচ্ছা শুধু মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, সমস্ত রকম প্রাইজ বড় বড়। আচ্ছা, এটা কোন ক্লাব খেলা হচ্ছে? এটা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে খেলা হচ্ছে। এর পরেও কি কম্পিটিশন খেলবে আরো, না হ্যাঁ, এটা? এরপরে যত 17 যদি বাবুদার ইচ্ছে 17 পায়রা, তারপরে যদি 11 পায়রা শেষের দিকে 8 থাকে, খেলবো, প্রথম বড় পায়রা দিয়ে শুরু হবে। আচ্ছা আচ্ছা ছোট পায়রা খেলতে চায় না, তবু এবার খেলবে। আচ্ছা এবার 5 পায়রাও খেলাবো, হ্যাঁ। ও না খেললেও বলবো আমি ছেড়ে দেবো। এ তো কিচ্ছু করতে হয় না, বাবুদা কিচ্ছু করে না, যেরকম রোজ খেতে দেয় আজকে তাই খেতে দিচ্ছে, যেমন রোজ ওরায় কালকে তাই ওড়াবে। আর সকাল থেকে তোমরা পায়রা ওরা দেখাতে হ্যাঁ পারো। অবশ্যই দেখাবো। আর বন্ধুরা আসুন, আমি নিচে গিয়ে তোমাদেরকে বিটিং পেয়ার গুলো দেখাচ্ছি, হাতে ধরেও তোমাদেরকে এবার শখ করাবো, আসুন। তো বন্ধুরা, আমি কিছু বিডার পায়রা দেখানোর আগে আমাদের বাবুদা যে কিছু প্রাইজ নিয়েছে সেইগুলোকে তোমাদেরকে দেখাবো, কিছু সার্টিফিকেট আছে। আর বাবুদা, আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি যে লফটে খুব একটা পায়রা নেই, তাও কিন্তু বড় বড় দাদা ম্যাচ খেলছে। তো সেই নিয়ে আমি কিছু প্রশ্ন করব দাদার কাছে।
যে এত কম পায়রায় আপনি কি করে এত বড় বড় ম্যাচগুলো খেলছেন? 25টা, 26টা, 27টা যে হিসাবে ম্যাচগুলো হচ্ছে। 41 পায়রা ম্যাচও 41 খেলেছে, পায়রা। 41 সবচেয়ে বড় ম্যাচ খেলেছে 41 পায়রা আগের বছরে 24-এ। ঠিক আছে, ঠিক আছে। এখানে শীতেরও কাপ আছে, গরমেরও কাপ আছে। আচ্ছা আর বাবুদার সবসময় টার্গেটই হচ্ছে বড় ম্যাচ খেলা। আচ্ছা আর একটা ভুল ধারণা আমি অনেকে মানে ভাঙিয়ে দিচ্ছি বাবুদার পায়রার ক্ষেত্রে, সব পায়রার ক্ষেত্রে না। আচ্ছা আমরা সাধারণ জানি যে একটা বড় ম্যাচ 41টা পায়রা ম্যাচ খেলতে গেলে মিনিমাম 70 থেকে 80টা পায়রা বা 90টা পায়রা দরকার পড়ে, আমরা এটা জানি সবসময়। হ্যাঁ কিন্তু বাবুদার পায়রা ক্ষেত্রে পুরো উল্টা। তাই। হ্যাঁ, এই যে বাবুদা কালকে 23টা ম্যাচ খেলবে, আচ্ছা ওখানে আছে 24টা পায়রা আর সব এই যে ধারি পায়রা, হ্যাঁ আর পায়রা নেই। সেটাই তো অর্থাৎ আমি- 30টা পায়রা নিয়ে নেমেছে। 30টা পায়রা নিয়ে 30টা বলুন বাবুদা। আমি ম্যাচে শুরু করি টানা টানি হচ্ছে 30টা পায়রা, 30-31টা পায়রাই ছিল তখন। ঠিক আছে, তার থেকে আমার পায়রা বেশি 60 পায়রা বেরোয় না। আচ্ছা ঠিক আছে, ওই 2-1টা পায়রা হয়তো ভালো জেনারেশন, হয়তো কোনো ফ্ল্যাট ধরে নিল বা কিছু হলো সেটাই। তাছাড়া পায়রা প্রতি কটা পায়রাই আমার একদম খুবই দারুণ পায়রা। আর ঘুরে আসে। কত বছর ধরে পায়রা পুষছেন আপনি? আমি তো ছোট থেকেই পায়রা পুষি, কিন্তু আচ্ছা। ওরাই হচ্ছে তোমার ওই কত হবে 18-19 সাল থেকে আমি পায়রা ওড়াই। আমার ফার্স্ট প্রাইজ হচ্ছে তোমার আমাদের ইন্টার ক্লাব খেলা হয়েছিল আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে, আচ্ছা সেখানে আমি থার্ড হই 2020 সাল, 19 বা 20 সাল। আচ্ছা ঠিক আছে, সেই ফার্স্ট আমার থার্ড প্রাইজ ওটা থেকেই শুরু। আচ্ছা এটা কি স্যারের সাথে আলাপ হওয়ার আগে না না, পরে? তখন আমার বন্ধু ছিল ওই যে আচ্ছা। কেশব তালুকদার, ও আমার বন্ধু ছিল, ওর কাছ থেকে আমি শিখেছিলাম। ঠিক আছে, আচ্ছা ওর কাছ থেকে আমি শেখার পরে আমি নিজেই সবকিছু করে আমি আমার মতো করে পায়রা উড়াই। আচ্ছা ঠিক আছে, তো স্যারের সাথে আলাপ হওয়ার পরে ডেভেলপ হয়েছে কিছু? হ্যাঁ ডেভেলপ হয়েছে। আমি তখন গরমের খেলা খেলতে পারতাম না, আচ্ছা এখন আমি গরমের খেলা খেলি, শীতের খেলা তো খেলি, গরমের খেলাও খেলি। ঠিক আছে, গরমে কটা প্রাইজ পেয়েছেন? গরমে কটা প্রাইজ পেয়েছি যেখানে সার্টিফিকেট আছে অত আমার মনে নেই, অনেক প্রাইজ তো এখানেই ওরা আছে। পায়রা উড়ালে বাবুদা পায়রা উড়ালে একটা ভালো স্ট্যান্ডার্ড রেজাল্ট হবে। আচ্ছা গরমে গত বছর বোধহয় 3টে না 4টে বোধহয় প্রাইজ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখুন বন্ধুরা, গরমে 3টে প্রাইজ পেয়েছে মানে মামুলি ব্যাপার না। আমি বেশি দিন ধরে তো আর- ইয়ে খেলি না, আর একটা মানে কথা match বলছি খেলি যে না। বাবুদা 3-4 কিন্তু বছর। এক গাদা ক্লাব খেলে না। হ্যাঁ, ওদিকে তাকিয়ে। হ্যাঁ, আমি আর একটা কথা বলছি বাবুদা কিন্তু এক গাদায় এখন যে ব্যাপারটা হয়, একটা ছেলে 10টা ক্লাবের নাম দিল, 10টা প্রাইজ হলো, খেলা খেললো কিন্তু একটাই, অর্থাৎ একটা সপ্তাহে উড়ালো সেই একটা প্রাইজ দিয়ে, মানে একটা সপ্তাহে 10টা ক্লাবের নাম দিয়ে খেলা হলো, উড়ানো যদি একটা সপ্তাহে উড়ানো হলো। কিন্তু বাবুদা কিন্তু 3টে প্রাইজ, মানে 3 সপ্তাহ উড়ে 3টে প্রাইজ পেয়েছে। আচ্ছা এইটা একটা ভাবতে হবে কিন্তু, হ্যাঁ প্রতি সপ্তাহ উড়িয়ে প্রতি সপ্তাহে তার মানে প্রাইজ একই পায়রা উড়েছে। হ্যাঁ, এই পেরা একই আমার পায়রাই আমাদের উড়বে। একই এই পায়রা যে উড়বে। পায়রা আছে এই পায়রাই উড়বে আচ্ছা সারা আচ্ছা গরম। এই সার্টিফিকেট গুলো একটু ক্যামেরার সামনে এনে দেখাও, সার্টিফিকেট গুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, তারপরে একটু দেখে কাপগুলো নিন। দেখাও। আমি- ফার্স্ট দেখুন। পজিশন দেখো, ফার্স্ট পজিশন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাব দেখো, থার্ড পজিশন। ঠিক আছে, 28 পায়রা। হুম, হুম। 31 পায়রা উড়ানে থার্ড পজিশন। ফোর্থ পজিশন। ঠিক আছে, এটা কটা পায়রা? 28টা পায়রা। মানে 21 আচ্ছা 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 না, এটা কত ঘন্টা উড়েছিল? কত ঘন্টা? 285 ঘন্টা উড়েছিল, আচ্ছা 56 মিনিট, 285 মিনিট, 27টা পায়রা। 27 পায়রা। আচ্ছা, আরেকটা ফোর পজিশন, 432 32 ঘন্টা 21 মিনিট। এই উন্নতি হচ্ছে যে, 45 দেখো 2024, এই যে 24। 24 ঠিক আছে। এই যে এটা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে যে কমেন্ট হয়েছে, আচ্ছা দেখো শ্যামনগর রকস্টার পিজন ক্লাব ফিফথ পজিশন। অবশ্যই। সাউথ কলকাতা পিজন অ্যাসোসিয়েশন সিক্স পজিশন। অর্থাৎ ওরালে 2-4 মিনিটের জন্য হেল্পার হয়, কিন্তু প্রাইজে থাকে প্রাইজে বাবুদা। থাকে বাবুদা। এর সিক্স পজিশন। সব বড় পায়রা, ছোট পায়রা বাবুদা খেলে না সাধারণত। এই যে সেম পজিশন। ঠিক আছে, আগরপাড়া আগরপাড়া। 9 পজিশন, রিসরা। আর এই যে সব কাপগুলো দেখাও, আচ্ছা বন্ধুরা একটু আরো টপিকটা কাপ দেখে আছে। নিন। দেখো বন্ধুরা, এখনো ঘরে এখনো পর্যন্ত কাপ আছে, টপি আছে, সার্টিফিকেট আছে, অনেক অনেক কাপ আছে। পুরাতন তো সেই কারণে নিয়ে আসা হয়নি। তো যেগুলো মোটামুটি পেরেছে নিয়ে এসেছে নিচ থেকে, তোমাদেরকে শখ করাবে। তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর টপি
আমি বলছি তো বারবার কথা, নিষ্ঠা মনে যদি কেউ পায়রাবাজি করে, পায়রা পিছনে পরিশ্রম করে, পায়রাকে ভালোবাসে, তাহলে সে প্রাইজ পাবে। পাবে। একটু ভালো পায়রা চাই, পায়রার পিছনে একটু পরিশ্রম চাই, আর মনটা যেন একটু পরিষ্কার হয়, নিষ্ঠা মন, অর্থাৎ আচ্ছা। আমি পরিশ্রম করবো, খাটবো, তাহলে আমি প্রাইজ পাবো। অবশ্যই। না খাটলে কিচ্ছু হবে না। আচ্ছা। আমরা যতই শিখাই হাতে ধরে, কিন্তু মেন হচ্ছে যে শিখেছে সে পরিশ্রম করতে হয়। বাবুদা আর বুলান বলে ছেলেটা প্রচুর পরিশ্রম করে, তার জন্য আজ বাবুদার পায়রা, এখনো বলছি, ম্যাচের জন্য বাবুদা পায়রা ওড়ায় না। আচ্ছা আচ্ছা। বাবুদা শখে ওড়ায়, এবং ন্যাচারাল ভাবে রোজ যেই পায়রা ওড়ায় সেই পায়রা কালকেও সেরম মায় উঠবে। আচ্ছা এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি কিচ্ছু করা হয় না বাবুদার পায়রার ক্ষেত্রে। আচ্ছা। যতটুকু বাবুদাকে প্লেন ভাবে আমি শিখিয়েছি, নর্মাল দিনেও এসে দেখবে ওই একই উড়ান উঠবে। আমি চেয়েছিলাম নর্মাল দিনে আগের দিন বলতে নেই, যাও বলছি ভিডিওটা দিয়ে দিতে হবে। পরশুদিন পর্যন্ত বাবুদা পায়রা 12 ঘন্টা পার করেছে। আচ্ছা। বাবুদা পরশুদিন ফেলে কিবার উড়ালেন লাস্ট? বৃহস্পতিবার 12 ঘন্টা সব পার করেছে পায়রাগুলো। আমরা লাস্টে ভরি করে পায়রা বসেছি। বৃহস্পতিবার কেমন গরম ছিল জানেন? হ্যাঁ, খুবই গরম। এই গরমে বাবুদা 12 ঘন্টার উপরে সবকটা পায়রা, 27টা পায়রা পার হয়েছে। আমি বাড়ির দিয়ে বাবুদাকে ফোনে বকাবকি করছি, আগে পায়রা বসান, পায়রাকে এত ওড়াবেন না, ম্যাচ খেলুক। বাবুদা তো শোনেই না, বলে পায়রা বসাই না। এই হচ্ছে বাবুদার পায়রা, এবং একদম মুষ্টিম অল্প পায়রা। এই যে ঘরে দেখুন কয়টা পায়রা, খুবই কম। আবার এই পায়রাই কম্পিটিশন খেলা হয়ে গেলে কারো যদি শখের লাগে, সে ওরা এসে দেখে নিয়ে যেতে পারে। হ্যাঁ, বাবুদা শখ করেছে, যেমন তার পেছনে খরচা করছে, তো ম্যাচ খেলা হয়ে গেলে এই পায়রাগুলোই বাবুদা লোককে দিয়ে দেবে, কোনো ব্যাপার না। বাবুদা আবার বাচ্চা তুলে নেবে, সে হচ্ছে কারিগর, বাচ্চা তৈরি করার কারিগর। খোপ থেকে বাচ্চা যে একটু বড় হলেই পায়রা উপরে চলে যায়, এক গাদা রাখবে না। তাই সবাইকে বলছি যে ভোলাদাকে খারাপ কথা বলে লাভ নেই। ভোলাদার জায়গায় আছে, থাকবে। যদি ভালো পায়রা করার ইচ্ছা থাকে তাহলে বাবুদার বাড়িতে যান, যদি ভালো পায়রা করার ইচ্ছা থাকে শেখরের বাড়িতে যান, দ্বীপের বাড়িতে যান, বা মায়াপুরে যান, যেখানে যাবেন ভালো পায়রা পাবেন। আর মানে সারাদিন গরমে, শীতের কথা বাতিল দিন, গরমে যদি 12 ঘন্টা পায়রা ওরা কারো দরকার পড়ে, ওরা পায়রা বাবুদা তাকে দিয়ে দেবে, কোনো ব্যাপার না। কারণ সে পায়রা তৈরি করতে জানে, তাই তো বাবুদা? কোনো ব্যাপার না। আচ্ছা বন্ধুরা, আমি পায়রা দেখানোর আগে আমাকে বললো যে দীপুদার মেডিসিন কিছু দেখাবে, তো হ্যাঁ। সেটা আমরা আগে দেখিনি, তারপর তোমাকে শখ করা। দীপুদাকে একটা মানে আমাদের খুব খারাপ কষ্ট ব্যাপার, যে দীপুদাকে আসতে বলেছিলাম, কিন্তু দীপুদার বাবা খুব অসুস্থ। তাই ভগবানের প্রার্থনা করছি যেন তার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বাবুদা, দীপুদা ওষুধ সম্বন্ধে তুই কথা বল। দীপুদার ওষুধ একটু যথেষ্ট কার্যকর। একটু দেখো ওষুধগুলো। ওষুধগুলো একটু ওষুধগুলো খাওয়া। নিয়ে আসো হাতে, যে ওষুধগুলো খাও ওইখানে ক্যামেরাটা নিয়ে গিয়ে দেখাতে পারো একটু। না, বাবুদার হাত থেকে দেখি। দুটো নিয়ে আসো। নিয়ে আনো। হ্যাঁ, দুটো নিয়ে আয় না। B12 বা পবিটা, ওই তো নিয়ে আয়। এই তো ধর, ওটাও দাও, ওটাও দাও। এইটা। আর লাগবে না, আর লাগবে না। আর বাদ বাকি ওরাই দেখে নেবে। এই যে দীপুদার ওষুধ, দীপুদা আজকে ওষুধ কোম্পানি, দীপুদা তার বাবার শরীর খারাপের জন্য তিনি আসতে পারেননি, কিন্তু বাবুদার নিজে মুখে বলুক সেই ওষুধ সে কতটা কাজ করে। আমি দীপুদার ওষুধ ইয়ে মানে তোমার প্রোভিট আছে, তারপর ন্যাচারাল B12 আছে, এইগুলো ইউজ করে যথেষ্ট উপকার পেয়েছি। এবং তাছাড়াও দীপুদার আরো অন্যান্য ওষুধও আছে আমার কাছে, আচ্ছা। ঠিক আছে, যথেষ্ট ভালো এই যে কাজ হচ্ছে। আমি এই যে breeding লোককে বলি, পায়রাকে খাওয়ানোর জন্য, হ্যাঁ, বাচ্চা দুটো সমান সমান ভালো মানুষ হচ্ছে এবং যথেষ্ট ভালো গ্রোথও হচ্ছে। তাহলে আমি যে লোককে বাচ্চা বলি দেখলেই বুঝতে পারবে, যে বাচ্চা যদি দেখে কম তাহলে- পয়সা অল্প দামে, হুম হুম হুম। অল্প দামে, কেন এইসব প্রোডাক্টিভ যখন অন্য কেউ নেবে তার অনেক বেশি দাম পড়ে, কিন্তু দীপুদার কাছে অনেক কম দাম, অল্প দামে ভালো প্রোডাক্ট সবার জন্য। এটা আমি শুধু যে আমার পায়রাকে বাবুদা আমার ছাত্র বলে না, বা সবার জন্য আমি চিন্তা ভাবনা করি, সাধারণ মানুষের জন্য যে আমি চিন্তা ভাবনা করি যে কম পয়সায় সাধারণ মানুষ ভালো ওষুধ পাক, ভালো পায়রার খাবার পাক। এই দীপুদার সেই কম পয়সার ওষুধ, ভালো খাবার পায়রা খুব কাজে লাগে। শুধু ডিম বাচ্চা তোলার জন্য না, কম্পিটিশনও বাবুদা এই ওষুধই খাওয়াচ্ছে, তাই তো বাবুদা? তাহলে আপনারা ওষুধ কোম্পানি প্রচারের জন্য না, আমি আপনাদের ভালোর জন্য বলছি, সাধারণ পায়রা মানুষের জন্য বলছি, প্রচারের জন্য না, তার প্রচারের জন্য না। কারণ আমি ফল পেয়েছি তাই জন্য, যাতে সবাই হ্যাঁ, ফল পায়, সবাই যেন সবাই যে হয় কাজে আসে সবার ওষুধগুলো, তাই জন্যই বলছি। কারণ অনেকে, আমি নিজেও কোনোদিনও খাওয়াইনি, ঠিক আছে, এইসব ওষুধ, কিন্তু দেখলাম যে খাওয়ালে পরে পায়রার বডি ফডি সমস্ত কিছু দিক থেকে পায়রা আরো জোর পাচ্ছে, পায়রা যে কাজের জন্য আছে সঠিক একদম সঠিক কাজ হচ্ছে একদম, হুম, ঠিক আছে। যে কারণেই আমি বললাম, কারণ এটা আমার কোনো নেই, আর দীপুদার সঙ্গে আমার পয়সারও কোনো লেনদেনের ব্যাপার নেই যে তার কথা বলছি। লেনদেন আমারও কোনো পয়সার লেনদেন না। নেই।
আমি জাস্ট পায়রা ভালোবাসি, পায়রা সাধারণ ভালোবাসি, যারা মানুষের পায়রা ওড়ায় তারা যাতে তাদের যাতে হেল্প হয়, হেল্প হয়, যারা পায়রা তারা বসে আরো গরিব ভালো মানুষ। উড়াতে পারুক, সেই জন্যই এটা হ্যাঁ, আনা হয়। আমাদের খুবই সস্তায় ওষুধ দিচ্ছে। হুম হুম। এই আপনার বাইরে শুনলেন। থেকে ওষুধ আনাতে গেলে যথেষ্ট টাকা, তো এর বন্ধুরা, 3 গুণ 4 গুণ খরচা হয়ে যায়। এই ওষুধের ডিটেলস আমার চ্যানেলে দেওয়া আছে আগে থাকতে, তো তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও। আর আর টোটাল ওষুধ স্ক্রিনের এখানে উপরে আছে। নাম্বারও দেওয়া আছে। আর আমার কাছেও তোমরা ওষুধ অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো বা দীপুদার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। তো আসুন, আমি কিছু তোমাদেরকে পায়রা শখ করিয়ে দিচ্ছি। এই যে পায়রাকে দেখো জল দিচ্ছে, প্লেন জল। হুম। দেখো কোন জলে কিছু আছে কি, না না না। দেখো। তো বন্ধুরা, কালকে পায়রা উঠবে, তাই আমরা বেশি ডিস্টার্ব করছি না, একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই যে বালতিতে জল রাখা, প্লেন জল। আমি এর আগে আমি অন্য সুকমলদার ভিডিওতে দেখেছিলাম, আমার অন্য অন্য লোকের বাড়িতে, যে রাত্রিবেলা কিভাবে ট্রিটমেন্ট করে পায়রা জল টল খাওয়ানো হয়। কিন্তু গরমে যে সম্পূর্ণ ন্যাচারাল ট্রিটমেন্ট আমরা করি, আচ্ছা। ন্যাচারাল ট্রিটমেন্ট করার জন্য আজকে বাবুদার বাড়িতে, যে বাবুদা ম্যাচ খেলছে, সে বাবুদার বাড়িতে বুলান কিছু বলবে। তা বুলান, এই জলে কিছু দেওয়া আছে কি? নর্মাল জল তো, আমরা খাবার কি নর্মাল খাবার খাওয়াই তো। হ্যাঁ। ও বুলান বাবুদার পায়রা দেখভাল করে। তা ওই সব কিছু যে এই ট্রিটমেন্ট বাবুদাকে শিখিয়ে লাভ হয়েছে না লস হয়েছে? ভালো পায়রা ওরে। কতক্ষণ পায়রা ওরে নর্মাল অবস্থায়? পায়রা কতক্ষণ ওরে? মানে শুনতে পাচ্ছেন, নর্মাল অবস্থায় পায়রা 9.5 ঘন্টা 10 ঘন্টা এরকম ওড়ে, যত গরমই পড়ুক। আচ্ছা। আজকে সবার প্রথম আমরা আপনাদের দেখাতে পারবো যে গরমে 10 ঘন্টা নর্মাল যে পায়রা ওড়ে, তার যে খাবার দাবার, সেগুলো আপনারা দেখতে পারবেন। এবং প্লেন জল, এই যে আমি জল দেখিয়ে দিয়েছি বন্ধুদের, তো তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আবার ঠিক ওই আছে। ঘরে দিতে, ওই ঘরে জলটা ঠিক দিতে, আছে। তাহলে এই যে এই জল ঢাললো, সব পায়রা খেয়ে উঠে গেল। দেখো একটু দূরে সরে নাম নেমে আসো। হ্যাঁ, এই রাখো। তো বন্ধুরা, এই পায়রাই কালকে উড়বে, আমি তোমাকে দেখাবো, চ্যানেলের মধ্যে জড়িত থাকো, ঠিক আছে বন্ধুরা। আমি একটু ধাড়ি পায়রা তোমাদের শখ করিয়ে এই দিচ্ছি। দেখো, এই হচ্ছে স্যারই দেখাচ্ছে, এই যে দেখুন। পায়রা দেখো। শুধু একটা কথা বলবো, এই আলোটা নিয়ে আসছি, একটা কথা বলবো যে এগুলো সব বাবুদার পায়রা। আচ্ছা। যেহেতু বাবুদার ঘরে আছে, এটা মাদি পায়রা। হুম হুম এটা মাদি পায়রা, নিচে ওই তালা সব দিয়ে বাবুদা কালেকশন করছে আমার ঘর থেকে, মানে কেশবদার দিয়ে দিয়েছে, একদম নিচে, বাবলুদার দিয়ে নিয়েছে। বাবুদার নিজস্ব আছে, পার্সোনাল ব্লেড আছে, সব মিলে এখন যেই পায়রা বাবুদা নিজের মতো জোড়া করেছে। আমি প্রত্যেক জায়গায় বলছি, প্রত্যেকের বাড়িতে নিজস্ব বৈশিষ্ট্য, যে বাবুদাকে যে আমি শিখাতে পেরেছি যে নিজে জোড়া করে নতুন জেনারেশন বের করা। এই বাবুদা এই পায়রাগুলো নিজে জোড়া বসিয়েছে, নতুন জেনারেশন তৈরি হচ্ছে। যেই পায়রা সারাদিন ওড়ে বা বাবুদা কালকে ওড়াবে, দেখতে পারবে। এই হচ্ছে স্যার, তার এখানে মাদি। আপনার পায়রাও আছে তো? আমার বেলাটের পায়রা আছে, আমার ঘর থেকে ডাইরেক্ট আনিনি, এনেছে কেশবদার থেকে। কিন্তু আচ্ছা। বাবুদা কি করেছে, সেই সব পায়রাকে নিজের মতো করে জোড়া করেছে। আচ্ছা। বাবুদার নিজের ঘরে কিছু পায়রা ছিল রাখা, সেই পায়রা দিয়ে জোড়া করেছে, এবং আচ্ছা। সেই জোড়াতে পায়রা আরো অন্যরকম হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা। যেই জোড়া আমার কাছে কেউ চাইলে আমি দিতে পারবো না। আচ্ছা। বুঝতে পারলে? ঠিক আছে। এই যে নর, আলো তো নিয়ে আসো। দেখো বন্ধুরা, বাচ্চা আছে তো, বাচ্চা খাওয়া। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। এই কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। দেখো, ওই মাদিটা একরকম দেখতে, হুম, আচ্ছা। ওই মাদিটা একরকম দেখতে, আর নটটা দেখো আরেক রকম দেখতে। কেন? দেখো, ভালো করে দেখো, অন্ধ করে তোমরা এসছো, বুঝতে পারলে? যথেষ্ট দেখা যাচ্ছে এইটা বন্ধুরা। শিক্ষণীয় ব্যাপার আছে। কেন বাবুদা এই মাদির মতো নর দেয়নি বা নরের মতো মাদি দেয়নি? এটা বাবুদার নিজস্ব ক্যাটাগরিতে জোড়া বসানো, আচ্ছা। যাদের বাচ্চা বাবুদা উড়িয়ে মজা পায়, তাই তো বাবুদা? হ্যাঁ। এই যে একটা বাইরের পায়রা বাবুদা কালেকশন করেছে, পায়রার শুধু একটু দেখো, এর বাচ্চা বাবুদাও কালকে উড়াবে। 3 পরের বাচ্চা এর 3 পরে বাচ্চা উড়বে। রেগদা। রেগদার পায়রা বলে, রেগদার ফুলসিয়া পায়রা যেটা বলে, বাইরে কালেকশন পায়রা। এটা নর না মাদি? ওটা নর। এটা নর পায়রা। আচ্ছা। এই যে মাদি দেখো, সবাই ডানা দেখায়, ডানা দেখানোর জন্য পায়রাটা শুধু দেখো যে কি কালেকশন, কি পায়রা করা হচ্ছে। দেখো, আচ্ছা, এটা পিলাঙ্কা আছে তাই তো?
আচ্ছা আচ্ছা, এটাও কি বাইরেরই পায়রা? হ্যাঁ বাইরের আচ্ছা, পায়রা, আচ্ছা। বাবুদার কালেকশন করা জিনিস। আচ্ছা ঠিক হুম। আছে। পরে এই একটা পায়রা সম্পূর্ণ আলাদা টাইপের দেখতে পায়রা, আচ্ছা, মাথাটা শুধু বল্টু মাথা বলে, একে বল্টু মাথা বলে। দেখো মাথাটা কত মোটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য পায়রার তুলনায় আলাদা। আচ্ছা রূপ দেখলে হবে না, এর গুণ হচ্ছে অনেক। আচ্ছা আবার এই পায়রার সাথে যে আর একটা যে এই পায়রাটা পুরো ব্লু পট্টি, এও বাইরের পায়রা, দেখো পুরো আচ্ছা। ব্লু পট্টি চোখ, আচ্ছা চোখের চারপাশ দেখো পুরো ব্লু পট্টি, আর চোখের মধ্যে কালো দানা ভর্তি আছে। দেখো একটু ভালো করে চোখের ফলো শখটা করো, পরিয়ে দাও। এটা আলোতে না, এই দেখো দেখো চোখ ব্লু বন্ধুরা। পট্টি আছে। দেখো এই যে এইগুলো হচ্ছে ব্লু পট্টি বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্লু চোখের ভিতরে একটা গোল্ডেন রিং আছে, এই গোল্ডেন রিং মধ্যে কালো দানা আছে। ঠিক আছে, এই যে হচ্ছে নর, এর মাদিটা দেখো, এটাও বাইরে। দেখো আচ্ছা, এটা কি একদা না পিলাঙ্কা? এটা শ্রীলঙ্কায়। পিলাঙ্কা পায়রাই। আচ্ছা আচ্ছা। দেখো দেখো বন্ধুরা, কিন্তু জোড়াটার হিসাব দেখো, পায়রা ম্যাড্রাস পায়রা ক্ষেত্রে জোড়া বসানোটাই মূল ব্যাপার, আচ্ছা যেটা আমি সব সময় চেষ্টা করি আমার ছাত্রদের শেখানোর জন্য। আচ্ছা। দেখো এই জোড়া কেউ মিল আছে ভালো করে দেখো তো, না না। কিন্তু এদের বাচ্চা সারাদিন উঠবে কালকে। আচ্ছা, এটা কি বাবুদা নিজেই জোড়া করে? হ্যাঁ, এটা হ্যাঁ, আমার সব নিজেরই জোড়া। সব নর নিজেদের। আলাদা, মাদি আলাদা। আচ্ছা আচ্ছা। বাবুদার কালেকশন করা পায়রা, নর আলাদা মাদি আলাদা, জোড়া বসানো বাবুদা বুঝে গেছে। এই আচ্ছা বোঝানোটা আমার দায়িত্ব, আচ্ছা, শেখানোটা আমার দায়িত্ব। ঠিক আছে, বুঝতে পারলাম। পায়রা দেখে বুঝতে পারবে, রূপ নেই কিন্তু সেরকম, কিন্তু গুণে অনেক। গুণ মানে দেখবে কেন কালকে দেখবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই একটা ফুলসে পায়রা জোড়া। আচ্ছা হ্যাঁ, এটা আমি নাম না নিয়ে পারবো না, কেন এই পায়রা কালেকশন আমি করে দিয়েছিলাম বাবলুদাকে। আচ্ছা এটা বাবলু ঘুঘুর পায়রা আমি আচ্ছা। কালেকশন করে দিয়েছিলাম, সেই জোড়া দেখো। আচ্ছা আচ্ছা, এটাই কি মেন বিডার না বাবলুদার কাছে মেন বিডার আছে? এর বাবা মা বাবলুদার কাছে আছে। আচ্ছা আচ্ছা, এই পায়রা আপনি উড়িয়েছিলেন? এই পায়রা আমি উড়াইনি, বাবলুদার কাছ থেকে আমি এই পায়রা নিয়ে আসছি। আচ্ছা, ভোলাদার এর বাচ্চা ভোলাদাই ইয়ে করে দিয়েছিল, আচ্ছা আর এই বাপ- বাচ্চা আমি ওড়াচ্ছি। বাবলুদা ঘর থেকে এই পায়রা বাচ্চা অবস্থায় আমি পাঠ্য অবস্থায় আমি বের করে মানে বাবুদাকে নিয়ে গিয়ে তুলে দিই যে এই আচ্ছা। পায়রা নিয়ে যান, জেনারেশন করবেন। আচ্ছা, তা বাবুদা আজকে সেই পায়রা আজকে উড়াচ্ছে। মানে বাচ্চার বাচ্চাও উঠছে? তার বাচ্চা বলছি তো, বাবলুদা ঘরও ভালো পায়রা আছে, বাবুদা ঘরে হলো এদের বাচ্চা যারা হবে তারা ভালো করবে। আচ্ছা মূল হচ্ছে জোড়া বসানো, জেনারেশন করা, আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। দেখো সামনে নিয়ে আসো, দেখুন এবার বন্ধুরা, দেখো। একটু চোখের শখটা করাচ্ছি, একটু দেখুন। এই খুব দেখো, দারুণ পায়রা, খুব দারুণ। এই বাচ্চাটা দেখো কত ছোট বাচ্চা বেরিয়েছে, এই বাচ্চা উড়বে এবার। আচ্ছা, এবারে কম্পিটিশন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে নর, এই মাদির চোখ দেখো, দেখো তো বন্ধুরা একটু মাদি চোখটাও একটু দেখে নাও, দেখো দারুণ দারুণ। এদের বাচ্চাটা নিয়ে বললাম, তা নেই বলে আলাদা করে রাখা আছে। ওই জোড়া এই যে দুটো বাচ্চা আছে দেখো, এই যে দীপুদার ওষুধ খাইয়ে দেখো পায়রার বাচ্চা দেখো, মানে দুটো সেম টু সেম, মানে এই যে ছোট বড় ছাড়ছি নেই, দেখো, এই ছাড়ছি দেখো, সব একই সাইজের বাচ্চা। দেখো। দেখো বন্ধুরা, একই সাইজের বাচ্চা। কেন আমি বলি যে দীপুদার ওষুধ খাওয়ান আপনারা, কম পয়সায় ভালো জিনিস, পায়রা সুস্থ, বাচ্চা সুস্থ, সমানভাবে বাচ্চা বেরোচ্ছে। ঠিক আছে। একজোড়া কালাঙ্গা পায়রা বাবলুদার কালেকশন করা, এর বাচ্চা বাবুদারি কালেকশন করা পায়রা, কালাঙ্গা পায়রা দেখো। দেখো এই বন্ধুরা, দাঁড়ানো, স্ট্যান্ডিং দেখো। এই দাঁড়ানো গঠন, নাম বলছি না, কি কালাঙ্কা সেটা বলার দরকার নেই, পায়রাটা যে ভালো পায়রা এবং এদের বাচ্চা খুব উড়বে, এবং কদিন পর এদের বাচ্চা ম্যাচে দিয়ে হবে। ম্যাচে যাচ্ছে কি ম্যাচে যাবে, এখনো রেডি হয়নি, ম্যাচে যাবে। ছোট এদের বাচ্চা, 3টে বাচ্চা তুলেছি, হুম, আর ডিম চালা আছে। শুধু এই না, আরো এক জোড়া মালবাই পায়রা বাবুদা কালেকশন করেছে, হ্যাঁ, মালবাহী পায়রাও এক আমি জোড়া দেখাবো কালেকশন করা, কি কালেকশন করেছে না, ঢুকি দাও পায়রা দুটো। দেখুন বন্ধুরা, একটা মালবাই পায়রা শখ করাচ্ছি। এক জোড়া। এই যে এক জোড়া পায়রা বাবুদা কালেকশন করেছে, খুব ভালো, মানে আমারই একজন প্রিয় লোকের থেকে নিয়েছে, যাই হোক আমার খুব প্রিয় সে, সেই এর বাচ্চা সবাই তুলেছে, একটা ওরা দিচ্ছে, দারুণ ওরে। অনেকের কাছে অনেক মালবাই পায়রা আছে, কিন্তু এই পায়রা এক্সট্রা অর্ডিনারি। আচ্ছা, একটু বাবুদার থেকে জেনে নি যে এরা কিরকম উঠছে এর বাচ্চা। এর বাচ্চা আমি উড়িয়েছি, একটাই বাচ্চা তুলেছিলাম ডিম চালান করে, তারপরে আচ্ছা। আবার বাচ্চা হচ্ছে, ছোট বাচ্চা। তো ওই বাচ্চাটা এখনো তোমার ধরো 3 পর বা 4 পর হবে, হয়তো 6 ঘন্টা 22 মিনিট অব্দি উড়েছে। আচ্ছা দেখুন এই বন্ধুরা, গরমের মধ্যেই, এর মধ্যেই শুধু ওই বাচ্চাটাকে আমি যেহেতু আলাদা সেট করেছিলাম, এবার আমার ঝাঁকে দিতে পারিনি, ও ঝাঁকে দিলেও থাকতে পারছে না, আচ্ছা ও আলাদা বেরিয়ে উঠছে। যাচ্ছে, একটা সিঙ্গেল উড়ে যাচ্ছে। আচ্ছা ওই কারণে আমি এই খেলাতে আমি দিতে পারবো না, 23-এর খেলাতে দিতে পারবো না। মালবাই যে গুণ যে ওরা
মালবাই যে গুণ ওরা একা সবকিছু করা, এর মধ্যে সেই গুণের সেই বাচ্চা বেরিয়েছে। আমার খুব প্রিয় লোকের দিয়ে আচ্ছা মানে বাবুদা নিয়ে এসছে আচ্ছা একজোড়া মালবাই, একজোড়া কালাঙ্কা পায়রা। আচ্ছা এগুলো বাবুদার কাছে হচ্ছে অ্যাসেট, আচ্ছা 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 বুঝতে পারলাম। তো বুঝতে পারলে? এবার এদের চোখ একটু মুখ চোখের দেখে নাও শখটা একটু করিয়ে দাও, না। একটা দাদার না, হাতে দিয়ে দাও। দেখো যেমন সরু, দেখো ফিনফিনে। আর যদি পায়রাটা ধরো খুব বেশি হলে, এই পায়রাটা ওজন খুব বেশি হলে 250 গ্রাম হবে কিনা আচ্ছা সন্দেহ, আচ্ছা 200 গ্রাম হবে। আচ্ছা এই দেখো, দেখো বন্ধুরা চোখ দেখো, দারুণ দারুণ, খুব দারুণ। দেখুন বন্ধুরা হেডশেপও খুব ভালো, বাচ্চা হুম। খাওয়াচ্ছে, খোপে হলুদ দেওয়া আছে তো সেই মাদিটা কারণে দেখো, হলুদ লেগে আছে, এই দেখো। পুরো অ্যাক্টিভ পায়রা, খুব দারুণ। আমরা একটু ছেড়েও তোমাদেরকে সব হ্যাঁ, এই করিয়ে ছেড়ে দেবো বন্ধু। যাচ্ছে, এই যাচ্ছে, ছাড়ছে। দেখুন একটু খারানটা দেখুন খালি, দেখুন কাকে বলে মালবাই পায়রা, সাইজটা খালি দেখুন, সাইজটা খালি দেখুন কি সাইজ আছে। কিরকম সাধারণত লম্বা, কিরকম মালবাই, সরু। 250 গ্রাম, এক একটা পায়রা 200 গ্রামের মতো ওজন। আচ্ছা আর আমার ধারণা এই পায়রাগুলো আমার খুব প্রিয় লোক সারাদিন উড়েছিল, রেজাল্ট করা পায়রা। আচ্ছা আচ্ছা বাবুদা তার থেকে নিয়ে আসে। হুম। অনেক সময় আমরা ইউটিউবে অনেকের নাম বলতে পারি না, বলাটা মানে আমাদের অসুবিধা হয়। আচ্ছা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু প্রিয়ই থাকে, ভালোবাসা হ্যাঁ, মানুষ অবশ্যই। ভালোবাসাই থাকে। বাবুদা নিয়ে এসছে, আমাকে দেখিয়েছে, আমার এত ভালো লেগেছে। তার বাচ্চা উঠবে কিছুদিন পর, আচ্ছা জেনারেশনটা আছে। এই হচ্ছে বাবুদার পায়রা, ঘরের সেট আপটা দেখি নাও। দেখো বন্ধুরা সব এখানে খোপের মধ্যে কিছু জোড়া জোড়া আন্দ্রা, বাচ্চা উঠছে। যাও কিছু ভিতরে যাও। আন্দ্রা পায়রা, কিছু স্যারের পায়রা, কিছু বাবলুদার পায়রা, সবই এখানে আছে। তোমরা একটু কোয়ালিটি গুলো চেক করো। আমি কিছু পায়রা তোমাদেরকে ধরে শখ করেছি। জোড়া জোড়া বাচ্চা হচ্ছে, দেখো ওইখানে জোড়া বাচ্চা আছে, দেখো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই আমি অভিজিৎ মালাকার, এই যে আমার 6টা নট, 1 2 3 4 5 6 পাঁচটায় ছাড়া, আমি এই ছেড়ে দেবো। আর বাকি এখানে সব মাদি, এই যে সবাই স্ট্যান্ড করা আছে। 17টা মাদি আছে, টোটাল 23টা পায়রা আছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, এখন বাজে 1:47, সকালে 5টায় পায়রা ছাড়া হয়েছে। তো আমি একটু পায়রাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখনো চলছে। এই দেখুন, এই যে আসছে। আশা করি পায়রা